অপরিচিত ব্যক্তিকে ওই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেক দিন থাকবো। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে। তোমাদেরকে গুড লাক। তোমরা দুজনেই কিন্তু মাল্টিমিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেক দিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। প্লিজ, দেখা করে ভালো লাগলো। গ্রিস, হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আছে। যতদিন আমরা এখানে থাকবো। আজ থেকে এরা রোজ $10,000 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে 2টো জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা। ও এই তো, এখন একটু ভালো লাগছে। চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই। এটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচবো। আমরা বেঁচে আছি। আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম $10,000 দিলাম। তোমরা প্রথম রাতটা কেমন কাটালে? খুব ঠান্ডা ছিল। 24 ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? ওকে, একবার উপরের দিকে তাকাও। ও মাই গড, আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফকেসে। যাও ওটা ধরো, গিয়ে ধরো, ধরো ওটা। ভাই এটা তো পাগলামো। ভাই আমরা এই আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। ও এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন? 2.6 মিলিয়ন হলে দারুণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান 1 বছর থাকা। এটা দুভাগ করে নিচ্ছি, এটা ঠিক আছে। তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। দম। তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে। আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যাবে। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি, আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। আজকে সকালে 1 পিস বিফ জার্কি খেয়েছি। জিমি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল, তাই আমি 10 নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম। ওরা অফিসিয়ালি 10টা দিন কাটিয়ে ফেলেছে। পেরেছি ভাই। এই নাও তোমার ব্রিফকেস। ও মাই গড, ঠিক আছে, আমি এবার এক্সাইটেড হয়ে পড়ছি। 10 দিন সেলিব্রেট করার জন্য আমি তোমাদেরকে প্রথম অফার দিতে চাই। আমি জানি তোমরা পাতা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছো, তাই আমি তোমাদের জন্য 10 দিনের খাবার। বিনস গুলো কেমন ভালো? ও একদম। এই তো কফি। কফি। তোমাদেরকে আমরা ভাবার সময় দিচ্ছি, আমরা 10 মিনিট পরে অফারটা না নয় তাহলে ওরা বড্ড বোকামি করবে। 10 দিনের খাবার মানে হলো ওরা $1,00,000 কামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র 50,000। আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই। সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো, তাহলে আমি 2টো ভেজিটেবল বার দেবো। নেব। আমরা নিচ্ছি। আরে 59 সেকেন্ড এখনো বাকি আছে, কিন্তু ঠিক আছে। এই দুটো এখানে আমি রেখে দিলাম। 50,000-এর জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যালো ভাই, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে। ক্রেটে যা খাবার আছে তাতে ওদের 10 দিন চলে যাবে। যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল, আমার 2 বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয়। তখন এটা হলো। আমি ভাবছি বাবা হয়ে এটা কি? তুমি সবসময় আমার আগে কি করে উঠে পড়ো? আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেবো। হয়তো ওদের শুরুটাই ভুল ছিল, কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো, পরের গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো। ওরা একটা ডকও তৈরি করলো। নদী কি হতে চলেছে আজকে 20 নম্বর দিন, আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই আমরা বোটে করে যাচ্ছি। তুমি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কি বলে তুমি? কোনো বোট আসছে? আরে জিমি, কেমন আছো? দুটো কথা, প্রথমত প্লেন গেছে মেইনটেনেন্সে, তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে আরে দিচ্ছি। ঠিক আছে ঠিক এই আছে। তোমার $10,000। এখন তোমরা টোটাল জিতে নিয়েছো $1,40,000। চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। স্লিপিং ব্যাগ ছাড়াও সার্ভাইভ করে ফেলবে, কিন্তু খাবার ছাড়া সার্ভাইভ করা অসম্ভব। বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না, তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা, শেল্টারের কাজ করা, আর মাছ ধরতে পারছিল না। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি। আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে। যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা কি আমরা খেতে পারবো? প্রথম মাছ। এটা একটা কুঁচে। আমরা এটা পেয়ে খুব খুশি। আশা করি এটা সুস্বাদু হবে। জানি না এটাকে ডিলিশিয়াস বলা উচিত কিনা, কিন্তু ওরা 30 দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি, তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগে। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। 3.6 মিলিয়ন তোরে বিছানা তৈরি করা শুরু করে দিল। 2টো ক্ল্যাম্প তৈরি হবে, এই একটা পাশ থেকে 2টো কাঠ শুইয়ে দেবো।